তো 2 বছর আগে আমি সিলেট বানিয়াচঙ্গের কথা বলছি, একটা মা 3টা বাচ্চাকে পরকীয়ার প্রেমে পড়ে 3টা বাচ্চাকে নিজ হাতে জবাই করছে। 3 বাচ্চা, স্বামী বিদেশ থেকে 3টা বাচ্চাকে আমি নিজের চোখে দেখেছি, পত্রিকায় নিজে পড়েছি, জাতীয় পত্রিকায় আসছে বাংলাদেশের। নিজের হাতে 3টা সন্তানকে জবাই করে স্বামীর যত গহনাপত্র ছিল নগদ 10 লাখ টাকা সহ নিয়ে অপর পুরুষের সাথে পরকীয়া প্রেমে সে ভাগছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এমন একটা না, 2টা না, অহরহ এমন অঘটন আমাদের সমাজে ঘটতেছে, ঠিক নেই? একমাত্র কারণ হইল আমাদের মহিলারা আজকে ঘরের কোণা থেকে বাহির হইছে, বেপর্দা হইছে। এই কারণে এত প্রেম ভালোবাসা, এত অবৈধ অঘটন আমাদের সমাজে ঘটতেছে, ঠিক নেই? শান্তির আগুন গোটা দেশে ছায়ালাভ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আজকে আমাদের সমাজে পেপার পত্রিকা খুলবেন, যারা নেট ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, দেখবেন শুধু পরকীয়া প্রেম ভালোবাসার অবৈধ ঘটনা। স্বামী ছেড়ে 2টা 3টা বাচ্চা রেখে অহরহ মহিলারা স্বামী ত্যাগ করে পরকীয়া প্রেমে অপর পুরুষের সাথে হিজরত করতেছে, ঠিক নেই? একমাত্র কারণ আমাদের মহিলারা আজকে ঘর থেকে বাহির হয়েছে, এই জন্য মহিলারা অপর পুরুষের সামনে পড়েছে। অপর পুরুষ যখন এই মেয়েকে দেখেছে তার চোখে ভালো লেগেছে, ভালো লাগার পরে ভালোবাসা হয়েছে, ভালোবাসার পরে বাইকে যাওয়ার ব্যবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখা থেকে হয় ভালো লাগা, ভালো লাগা থেকে হয় ভালোবাসা, ভালো লাগা থেকে কি হিজরত? কথা কোন ঠিক নেই? لنا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب
أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি صلى الله على سيدنا ومولانا محمد এই গুমগুমিটা জুমজুমিটা কমাও একটু صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الرعنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. লালবাগ শাহী জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি নীলক্ষী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন সাহেব, প্রধান মেহমান খন্দকার মহিউদ্দিন সাহেব, উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাকে আপনাকে সন্ধ্যার পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবার জন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে বসবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে আমরা সকলে একবার কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রাত্র প্রায় 12টার কাছাকাছি চলে আসছে। এখন হয়েছে মোনাজাতের টাইম, কি বলেন ঠিক না? মোনাজাতের টাইম চলে আসছে। মোহতারাম, লম্বা চড়া তেমন কোনো আলোচনা হবে না, আমরা ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময় বসবো, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জবান খুলে মহব্বতে বলেন আমিন। আমরা মোনাজাত পর্যন্ত সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের বসাটা একটু সুন্দর করে বসি, একটু এলোমেলো হয়ে গেল না? সকলে একটু আগায় বসি। পেছনে বাইরা যারা আছেন প্লিজ একটু আগায় বসে, একটু আগায় বসে। মোনাজাত না করে কেউ যায়েন না, যাইলে কিন্তু মিস করবেন। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, বরকতময় তাবারক না খাইয়া যায় না, সবাই তাবারকটা খাইয়া যায় ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? এটা বরকতি তাবারক, সবাই খাবে। সকলে আগায় বসেন, সুন্দর করে বসি ভাই, অল্প সময়, বেশি লম্বা চড়া হবে না, চিন্তা করেন না। সবাই আগায় আগায় বসেন, ধৈর্যের পরিচয় দিয়ে বসেন। ভাইরা আমার,
দুনিয়ার সব মানুষ শান্তি চায়। কথা বলেন ঠিক নেই? ভাই কথা না বলি ভাই প্লিজ। দুনিয়ার সব মানুষ শান্তি চায়, পৃথিবীর কোন মানুষ অশান্তি চায় না। কথা বলেন ঠিক নেই? ময়দানে কেউ আসেননি বলে হুজুর আমি শান্তি চাই না, আছেন কেউ? যদি জিজ্ঞেস শান্তি চাননি, একজন ভাই থাকবো সব শান্তি চায়, কিন্তু অনেকে শান্তি চাইতেছে কিন্তু শান্তি পাইতেছে না। কথা বলেন না কেন? দুনিয়ার সব মানুষ শান্তিতে আছে? বহুত ঘরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। শান্তি চাইলে চেষ্টা করে নিজের চেষ্টার দ্বারা, নিজের ইচ্ছের দ্বারা আপনি শান্তি যদি মন গড়া চান, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, এই চেষ্টায় কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে না। একমাত্র শান্তি রেখেছেন খোদা, আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকার মধ্যেই শান্তি আর সফলতা। কথা বলেন না? আপনারা মনে বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক শান্তি রেখেছেন, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরেই শান্তি। আমরা অনেকে মনে করি যদি কোটি কোটি টাকা বানাইতাম পারি তাহলে শান্তির কোনো অভাব হইতো না, যদি 10 তলা একটা বিল্ডিং করে লইতারি শান্তির কোনো অভাব দেখা দিত না, যদি আমার ছেলে মেয়ে 8টা 10টা থাকে ক্ষমতা যদি বাইরে লাগা তখন আর শান্তির অভাব পড়তো না। বহুত পয়সাওয়ালা, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, একটা জিনিসের অভাব, এটা হইল শান্তি। কথা কয় না? আপনারা ঠিক বে ঠিক সুইচ দিলে কম, সুইচ না দিলে ঠিক বে ঠিক কইতারেন না আপনারা, কিন্তু সুইচ না দিলে তো গাড়ি চলে না। মোহতারাম, শান্তি, বহু মানুষ টাকার পেছনে ঘুরতেছে শান্তির জন্য, কিন্তু শান্তি নাই। বাড়ি বানাইতেছে 10 তলা বিল্ডিং, বিচারতেছে শান্তি, বাড়ির ভিতরে ঢুকা দেহে এটার ভিতরে অশান্তি, শান্তি নাই। একমাত্র শান্তি আল্লাহ রেখেছেন দিনের ভিতরেই শান্তি, ঠিক নেই? দুনিয়াতে বহুত মানুষ আছে, টাকা নাই, পয়সা নাই, তেমন সুন্দর বাড়ি ঘর নাই, বেতনও বেশি পায় না, কিন্তু দুনিয়ার তাদের শান্তির কোনো অভাব, জোরে বলেন শান্তির অভাব নাই। যেমন মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 3000। আপনারা বেতন কত জানি না? বেতন 3000, মাঝে মাঝে 3 মাস বাহি। কথা কোন ঠিক নেই? কিন্তু এরপরেও বেতন কমাইলে কি মসজিদের ইমাম সাহেব ইস্তারি ছাড়া কাপড় দিন না। কাপড়ের লক্ষণ দেখেন না, ফাগলা কাপড়। বেতন কম কিন্তু খাউন কিন্তু দুম নাই, ঠিক নেই? আপনি ঘরে গিয়া দেখেন বিবি বাচ্চা সব শান্তি, অশান্তি ঘরে নাই, ঠিক নেই? আপনি যে তালাশ করতেছেন টেহা পয়সার মধ্যে শান্তি, ইমাম সাহেবের তো টেহা নাই কিন্তু অশান্তি আসেনি। এত শান্তি তাকে আল্লাহ কেন দিল? একমাত্র দিন অবলম্বন করেছে, দিনের লেবাস লাগাইছে, আল্লাহ পাকের দিনকে গ্রহণ করেছে, এই জন্যই এত বড় শান্তি আল্লাহ তাদেরকে দান করেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে মিয়া, আপনারা যদি মনে করেন যে হুজুর ফইরে রইছে 3000 টাকা বেতনের লাগি, এটা ভুল করবেন। যেই বেড়া বুট বাদাম বেচে প্রতিদিন 700-1000 টাকা লাভ করে বাড়ির যায়, কথা কন না কেন? আরেক বেড়া কাণ্ড কইরা ফান বেচে আর আবুল বিড়ি আর বাবুল বিড়ি বেচে, ফান বিচ্ছা আবুল বিড়ি আর বাবুল বিড়ি বিচ্ছা কমপক্ষে 1100 টাকা লাভ করে বাড়ির যায়। আর মসজিদের ইমাম সাহেব সকাল থেকে রাত্র পর্যন্ত থাকে, মাসের মধ্যে 2 দিনে লেগে বাইরে গেলে 3 দিনের মতো একদিন বেশি থাকলে আলটিমেটাম দেয় চাকরি আপনার গোল গাট্টি গোল। বেতন 3000 টাকা হইলে প্রতিদিন 100 টাকা বেতন করে, 100 টাকা। আর যে বেড়াইতে মোবাইল ঠিক করে একটা নাট বল্টু হোয়া লাগার 300 টাকা বিল ভা, নাট বল্টু হোয়াইলে লাগাইলে 300-400। আর যদি লম্বা মোবাইল হয় এটা হোলা মাত্র 500। কথা বলেন ঠিক নেই? কিন্তু দেখবেন
যারা ছেলেকে দিনদার মানুষ, ছেলেকে মাদ্রাসায় পড়াইছে দুনিয়া কামানোর জন্য না, ছেলেকে মাদ্রাসায় পড়াইছে আল্লাহর দ্বীন শিখবার জন্য, ঠিক নেই? কিন্তু আজকে সেই বাবারাই চিরসুখী, যেই বাবারা তাদের ছেলেদেরকে টাকা ইনকাম করার জন্য কলেজ ভার্সিটিতে পড়াইছে। সবার কথা আমি বলি না যে আমার ছেলে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, আমার ছেলেটা MBBS ডাক্তার হবে, আমার ছেলেটা কি হইব, কর্নেল হইব, আমার ছেলে আর্মি হইব, আমার ছেলে ব্যারিস্টার হইব। প্রতি মাসে বেশি বেতন 42,000 হইব, চেয়ারের নিচে তো ভাইব। এটা তো কোনো গণাই নাই কত যে ভাই, কথা বলেন ঠিক নেই? এই টেহা ফাইব কত, ফুতে খাইব কত, আর আমরা খামো কত। টেহা পয়সার অভাব থাকতো না, বুকটা ভুলে ভুলে আসবেন। এমন 2-4-5 সাইড ফটো সবসময় থাকবে। শান্তির কোনো শেষ নাই, আরামের কোনো শেষ থাকতো না, কোনো শক্তি ক্ষমতার কোনো দিক দিয়ে শেষ থাকতো না। খামো আর খামো, চলমো আর চলমো, ঘুমামো আর ঘুমামো। এই চিন্তা কইরা অনেকে মাদ্রাসায় পড়ায় না, 3,000 টাকা বেতন দা, হে ওই ভাইব কি, এর বউ ভালবো কেমনে, আমদানি দিব কি, এই চিন্তা করে অনেকে ছেলেরা মাদ্রাসায় দেয় না, ঠিক নেই? কিন্তু দেখা যায় আমাদের যুগে অধিকাংশই লক্ষ্য করে দেখবেন, যেই বাবারা ছেলেদেরকে জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে, কর্নেল বানাইছে, এবং বাংলাদেশের একজন টিউনু ম্যাজিস্ট্রেট বানাইছে, চাকরি যখন হয়ে গেছে 42,000 টাকা বেতন ঠিকই পাইছে। ছেলে মেয়ে বিয়া কইরা 42,000 টাকা বেতন পায়া, একজন তাই সাতক্ষীরা, আরেকজন তাই খুলনা, আরেকজন তাই সিলেট, ঠিক নেই? আর বুড়া বন্নি বাড়িতে, বুড়া বন্নি কইতে বাড়িতে 3 মাসের আগে কোনো ছুটি উঠি ভাই না, মা আর বাবা গড় থেকে দিকে ফোন দেয়, পুত্রে অসুস্থ হয়ে ফিরে দিয়েছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো লোক নাই। মা এদিক দিয়ে কান্না করে, বাপে কান্না করে, খবর নাই। শেষ পর্যন্ত 3 ভাই মিল্লা পরামর্শ করে, এখন আব্বা আম্মারে আমরার লগে নেওয়ারও কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করে কয়, আমার মা বাপের ল বৃদ্ধাশ্রমে দিয়াই ফরি। কথা কোন ঠিক নেই? এই কোটি কোটি টাকা ইনকাম করে 42,000 টাকা বেসিক বেতন পায়, এই সমস্ত চাকরিজীবীর মা বাবারাই বৃদ্ধাশ্রমে থাকে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশের কোথাও কোন বৃদ্ধাশ্রমে একটা মসজিদের ইমামের মা, একটা মসজিদের হাফেজে কোরআনের বাবা, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা কোন? আপনি তো শান্তির জন্যই ছেলেকে পড়াইছিলেন, এই ছেলেরা আপনাকে কই নিল বৃদ্ধাশ্রমে। যেই মা বাবারা কয় টাকা পয়সার দরকার নাই, আমার ছেলেরা দিন শিখাই, আমার এই ছেলেরা অন্তত আমাকে তো জানাজা পড়াইব, আমার কবরের সামনে থেকে কি মোনাজাত করব, এই আশাই করছে। এই সমস্ত ছেলেরাই নিজের শেষ রক্ত পর্যন্ত মা বাবার খেদমত করে যাচ্ছে, মুহূর্তের জন্য মা বাবাকে ভুলে যায় না, ঠিক কি ঠিক না? তাহলে আপনি শান্তির জন্য, টাকা পয়সার জন্য আপনি তালাশ করছেন, এই টাকা পয়সার মধ্যে আল্লাহ শান্তি আপনাকে দেয় নাই, ঠিক কি ঠিক না? 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং করে রাখছেন, ঘরের ভিতরে দিন নাই, শুধু বদ্দিন। ছেলে মেয়ে হইছে, একটাও মা বাবার কথা শুনে না, ঘরের ভিতরে শুধু মোবাইল, ঘরের ভিতরে ওয়াল টিভি। ঘরের ভিতরে কোন টিভি? আমাদের দেশে ওয়াল টিভি আসেনি? আর টিভির ভিতরে 2টা চ্যানেল আছে, স্টার জলসা আর জি বাংলা। আপনারা দেশে মনে নাই? স্টার জলসা আর জি বাংলা আমার সমাজের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে বেহায়া বানায়া রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছে, ঠিক নেই? এই কথা বলেন না, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এত দর্শন কেন? আমার সমাজে এত ইফটিজিং কেন? এত জিনা কেন? একমাত্র কারণ হচ্ছে আমাদের সমাজের মা বোনেরা আজকে পর্দা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় নেমে গেছে, ঠিক কিনা? বেপর্দা হয়ে রাস্তায় নামলো কেন? এই রাস্তায় নামানো কে শিখাইলো? মা বোনদেরকে পাকি জামা কে শিখাইলো? মন পরা জামার কথা কে শিখাইলো? মা বোনদেরকে শর্ট কাপড় পরা কে শিখাইলো? মা বোনদেরকে চুলের ভব কাটা কে শিখাইলো? মায়ের জাতিকে ফুল ফ্যান পরা কে শিখাইলো? মায়ের জাতিকে শার্ট পরা কে শিখাইলো? স্টার জলসা জি বাংলা শিখাইছে, ঠিক কিনা জোরে কন? আজকে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে দিচ্ছে। আরে ভাই, কথা বললে আপনার আল্লাহর রাস্তায় কথাটা বন্ধ করবেন।
ভাইরা আমার, এই স্টার জলসা থেকে আমাদের মা বোনগুলি, আমাদের মেয়েগুলি সবগুলি বেপরদা শিখতেছে, এরকম ভাবে চুলের ডিজাইন করা শিখতেছে, প্যান্ট পরা শিখতেছে, শার্ট পরা শিখতেছে, রাস্তায় রাস্তায় ঘোরা, মার্কেটে কিভাবে ঘুরতে হয় সবগুলি এই টেলিভিশনে আমার ঘরের ভিতরে সাপ্লাই দিতেছে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মা বোনরা এত বেপরদা হয় কেন? আজকে কেন এত বেপরদা হচ্ছে? আগের যুগের মা বোনদেরকে দেখি এখনো পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধ মহিলারা, আমাদের দাদির সমান বয়স, নানির সমান বয়স, এখনো আমাদেরকে দেখলে মুখটা ঘুইরা যেন মনে হয়, এমন মনে হইতো যে মাড়ি তুলে যাবে লজ্জায়। ঠিক নেই? আর আমাদের যুগের, বর্তমান যুগের যে মেয়েরা আবিষ্কার হয়েছে, বর্তমান যুগের বিড়িতে সাইডে বদুরের কথা আর কুদ দেয় কথা কন না করে। আমনে সাইড দিতেন না, আমনের সাইড দিব, আমনে সাইড দিয়ে যাওয়া লাগবো, নাইলে আপনার উপায় থাকতো না। কথা বলেন ঠিক নেই? এগুলি আমাদের কামাই, এগুলি আমাদের কামাই, আমরা শিখাইছি এগুলি আমরা শিখাইছি। ঘরের ভিতরে তারা মোবাইল ইয়ে ভাড়াই দিছি, ওয়ার্ল্ড টিভি। স্বামী বিদেশ গেছে, তুমি গেছো বিদেশ, আমি একলা একলা কেমনে থাই? রাহিস 32 ইঞ্চি একটা টিভি ভাড়াইতেছি, সারাদিন দেখতে থাকবি, খালি সারাদিন দেখতে থাকবি। দেখা 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 ইমান আমলের যে দৌলত আছে সব শেষ। এতদিন টেলিভিশন ঘরে ঢুকবার আগে মহিলা যখন ভালো না লাগছে সময় কোরআন শরীফ পয়রা কাটাইছে, আর এখন টেলিভিশনের দিকে ছায়া ছায়া সময় কাটায়। কথা কোন ঠিক নেই? যেদিন থেকে ঘরে ঘরে টেলিভিশন ঢুকেছে সেদিন থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘর থেকে বন্ধ হয়ে গেছে। ঠিক নেই? আজকে আমাদের সমাজে কয় পার্সেন্ট মহিলা আছে আল্লাহর কোরআন ফজর হইরা তেলাওয়াত করে? আছে? কয় পার্সেন্ট আছে? নাই। মোহতারাম ভাইও, আমাদের মা বোনেরা আজকে ঘরে নাই, অধিকাংশ মা বোনেরা আজকে বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় নেমে গেছে। ঠিক নি? কথা বলেন না কেন? আজকে আমাদের যুগে এত বেপরদা হওয়ার কারণেই এত দর্শন হচ্ছে, এত ইফটিজিং হচ্ছে, এত ধর্ষণ, এত জিনা বেবিচার আগে ছিল না, এখন হচ্ছে কেন? মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে কেন? কারণটা কি? আজকে মা বোনেরা ঘরে নেই, সব মাঠে ময়দানে রাস্তায় রাস্তায় নাইম্মা ছেলেদেরকে একবারে আমল, ইমান আমল নষ্ট করে সব ছেলেদেরকে নষ্ট করে লাইতে আছে। ঠিক নি? কথা বলেন ঠিক কিনা? আর এই যুগের ছেলেগুলি মেয়েগুলি আজকে নষ্ট হচ্ছে। আজকে বাজারে যাবেন মহিলা, রাস্তায় যাবেন মহিলা, মার্কেটে যাবেন মহিলা, ঘুরতে বিকালে ব্রিজের ফের যাবেন সেখানে মহিলা, এরকম ভাবে পার্কে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলার কোনো অভাব নাই। বিদায় তখন ভাড়াত পড়ে, ভাড়া। কথা কোন ঠিক নেই? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলা জাতি তোমরা পর্দার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দার ভিতরে থাকবার বিধান দিয়েছে। আর আজকে আমরা কি হইছি? পুরুষেরা ঘরে সকালবেলা ঘুমাই আর মহিলাদেরকে বাজারের জন্য বউ বাজারে ভাড়াই। কথা বলেন ঠিক নেই? যেই পুরুষরা সকালে বাজার না কইরা ঘুমায়া বিড়াইতে বাজারও ভাড়ান, আমনে পুরুষ না, আমনে কাপুরুষের নাম দেন। আপনি পুরুষের নাম দিয়ে আইছেন কেন? আপনি বিড়ির নাম দিয়ে আইতেন, ভালো আছেন। কথা বলেন ঠিক নেই? বাজার করবার লাগে আল্লাহ মহিলারা বানাইছে, বাজার করবার জন্য মহিলাদেরকে বানাইছে। এই বাস্তব কিছু কথা বলবো, আপনাদের খারাপ লাগবে, বাস্তব কথা মানুষের পছন্দ হয় না। তো মহিলারা বাজারে যাইতেছে, মার্কেটে যাইতেছে, যাওয়ার পথে বিভিন্ন পুরুষের সাথে দেখা হয়, বিভিন্ন ছেলেদের সাথে দেখা হয়। বাজারে যাওয়ার সময় তো এমনি জানে তো বহুত ঠাটফিট করে যায়। কথা কোন ঠিক নেই? বাজার কি এমনি যায় মনে করেন? মনে করেন আপনি যে স্বামী, রসুল বলছেন মহিলারা তোমাদের স্বামী, তোমাদের সাজগোজ, তোমাদের এই যত লিপস্টিক সাজগোজ আছে সবগুলি হবে একমাত্র তোমার স্বামীকে দেখাবার জন্য। ঠিক নেই? আল্লাহ রসুল বলছেন তোমাদের সাজগোজ তোমাদের স্বামীকে দেখাবার জন্য। রসুল বলছেন যেই মহিলার স্বামী ঘরে থাকবে না সেই মহিলারা এত সাজগোজ করবে না, পুরাতন কাপড় পরবে, এত সাজগোজ করবে না। যখন তোমাদের স্বামী বাড়িতে আসবে নতুন কাপড় পরিধান করবে, সাজগোজ হয়ে তোমার স্বামীর সামনে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মহিলারা স্বামী অনেকদিন পরে বাড়িতে এলো,
এরকম ভাবে সুন্দর কাপড় পরে স্বামীকে দেখাইতে রাজি না। যদি খবর পায় আজকে মার্কেটে যাবো, আর যদি খবর পায় পাশের বাড়িতে বিয়ার অনুষ্ঠান আছে, আর যদি খবর পায় জেফতের অনুষ্ঠান আছে, সকাল থেকে একবারে 12টা পর্যন্ত তার সাজগুজই শেষ হলো। কথা বলেন ঠিক নেই? লিপস্টিক বুস্টিক যা আছে, ছেলে সিল্কি মিল্কি সব কইয়া একবারে সাজ্জা উজ্জা 42 বছরের বিডি এখন ফুলফুরি হয়ে যাবে, ফুলফুরি। কথা বল না ঠিক নেই? আমি মা তোমার কাছে প্রশ্ন, এতদিন পর্যন্ত তোমার স্বামীর জন্য তোমার সাজগোজ কোনোদিন হয় নাই, তোমার চুলগুলি কোনোদিন আশ্রয় তোমার স্বামীকে দেখাও নাই, সুন্দর একটা কাপড় পরিধান করে তোমার স্বামীকে কোনোদিন দেখাও নাই, আজকের সাজগোজটা কার জন্য করেছো? ঠিক কিনা বলেন? এই সচেতন মুসলমান জবাব দেন, আজকে সাজদা কার জন্য? অবৈধ বেগানা পুরুষকে দেখাবার জন্য আজকের এই সাজগোজ হয়েছে। ঠিক কি ঠিক না জোরে বলেন? অথচ বেগানা পুরুষের সামনে মহিলাদেরকে যাওয়া হারাম। জোরে কোন ঠিক নেই? মহিলাদের জন্য পর্দার বিধানকে আল্লাহ কি করেছেন? ফরজ। জোরে বলেন, পর্দার বিধান কি? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা ঠিক তেমন ফরজ, কোনো ছাড় নাই। ঠিক কি ঠিক না? আজকে কয় পার্সেন্ট মহিলা পর্দা নিশীন আছে? কয় পার্সেন্ট আছে? আজকা ঘরের ভিতরে থাকতে চাই না, বাইরে তো চাই, বাইরে তো চাই। সুযোগ পাইলে খালি মার্কেটও যাওয়া লাগবো, হুশি ঠেলাই ভাগবা। কথা বলেন ঠিক নেই? আহা, সমাজ আজকে অনেক খারাপ হয়ে গেছে। আরো খারাপ হয়েছে আমাদের এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল, গজবের মোবাইলে। যেরকম গজবের মোবাইলে কি হয়েছে? সব খারাপ হয়েছে, খারাপ হয়ে গেছে। এই যে মার্কেটে গেছে না, এই যে স্কুলে যায় কিন্ডার গার্ডেনে ছেলে মেয়েরে দিত। আমার একটা মেয়ের কত 2 বছর কিন্ডার গার্ডেনে পড়াইছে, আমি প্রতিদিন আমি নিয়ে যাইতাম। এ মাঝে মাঝে গিয়া দিয়ে মহিলারা সাজগুজ কইরা, পুরুষও যায় মহিলাও যায়, গিয়া সেরা ছেলেদের জন্য মেয়েদের জন্য ওয়েটিং এ বয়া থাকে, তো ওয়েটিং এ বয়া বয়া বাইসাবে আর বাবি বয়া বয়া ফেটের 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 করতেছে। এই যে ফুটফুট ফুটফুট করতেছে, 1 দিন 2 দিন 3 দিন, মনে করেন পরের দিন একদিন দেখা না পেলে বাবি কালকা দিয়ে আমরা দেখছি না, বাইসাব কালকা আইতারছি না, কি খুশি কালকা আইতারছি না। কথা কইতে কইতে তো বাবির লোক হাতি রয়েছে তো। এরপর বাবি মোবাইল নম্বরটা একটু দেন না, দিই আপনার কিন্তু মাঝে মাঝে ফোন টোন করা লাগে। নেন নেন, বাবিও খুশির টেলা মোবাইল নম্বর দিছে, বাড়িতে গিয়া ফেটের ফেটের শুরু হয়েছে। এই কথা বলেন না দি? ফোন করতে 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 এমন খাতির লাগছে, বিডি কো আমরা করে তাই না দিত, মধুর কথা জীবনে শুনাইছে না। আপনার লোকে কিন্তু আগুন লেগে গেছে, আপনার কথা এখন তার ভাল লাগে না, ওই হে বাইসাবের কথা তার কাছে ভাল লাগে। কথা বলেন ঠিক নেই? আর যারা স্বামী বিদেশ আছে, এই আমার ব্রাহ্মণবাড়ির কথা কইতেছি, আপনারা হোমনার অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো তখন ভালো। আমি বিবাড়ির অবস্থা করতেছি, আপনারা সিটটার নাম লাগে ভালদা উঠছেন না, বললাম অনেক হলাম ভালদা সিটটা থাকা। এই মিয়া যারা স্বামী বিদেশ আছে, অধিকাংশ আজকার যুগে, সব মহিলারা, আমি সবার কথা বলি না, অধিকাংশ স্বামী যাদের বিদেশ আছে, অধিকাংশ মহিলারাই অপর পুরুষের সঙ্গে মোবাইল দিয়ে প্রাইভেট কথা কয়। ঠিক নেই? ফল্লা যাওয়ার পরই কয় একটা অ্যান্ড্রয়েড সেট ফাড়াইবা, র্যামটা ভালো দিকে, যেটা স্পিড ভালো চলে, ভালো দিকে একটা মোবাইল সেট ফাড়াইবা। এই মোবাইল সেট দিয়া এই মনে করেন বাইর থেকে খাতির করতে করতে এমন খাতির করছে, একটু বড় বড় ওই বেড়ার লোকে ফোন করে, স্বামী ফোন দেয়, মোবাইল বিজি, মোবাইল বিজি, জিগা এই কার লোকে কথা কও, আমার আব্বাই ফোন দিছিল, আব্বাই, তাই আব্বাই ফোন দিছে, হে বেটারে আব্বা বানাইছে, আব্বা। কথা কন না কেন? কথা কন ঠিক নেই? আব্বাই ফোন দিছে, বিকালে বেটা ফোন দেয়, সাইডে মোবাইল বিজি, মোবাইল বিজি, বিকালে ফোন দিছে, এই তোর কাটা ফোন দিছে, আমার বড় ভাই ফোন দিছে, বড় ভাই। এই যে অবস্থা আমাদের দেশে, মনে করেন এই যে একটা অশান্তির আগুন গোটা দেশে ছায়লাভ হয়ে যাচ্ছে। ঠিক কিনা কম? আজকে আমাদের সমাজে পেপার পত্রিকা খুলবেন, যারা নেট ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, দেখবেন শুধু পরকীয়া, প্রেম ভালোবাসার অবৈধ ঘটনা। স্বামী ছেড়ে 2টা 3টা বাচ্চা রেখে অহরহ মহিলারা স্বামী ত্যাগ করে পরকীয়া প্রেমে অপর পুরুষের সাথে হিজরত করতেছে। ঠিক নেই? একমাত্র কারণ আমাদের মহিলারা আজকে ঘর থেকে বাহির হয়েছে, এই জন্য মহিলারা অপর পুরুষের সামনে পড়েছে। অপর পুরুষ যখন এই মেয়েকে দেখেছে, তার চোখে ভালো লেগেছে, ভালো লাগার পরে ভালোবাসা হয়েছে, ভালোবাসার পরে বাইকে যাওয়ার ব্যবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখা থেকে হয় ভালো লাগা, ভালো লাগা থেকে হয় ভালোবাসা, ভালো লাগা থেকে কি হিজরত? কথা কোন ঠিক নেই?
গত 2 বছর আগে আমি সিলেট বানিয়াচঙ্গের কথা বলছি, একটা মা 3টা বাচ্চাকে পরকীয়ার প্রেমে পড়ে 3টা বাচ্চাকে নিজ হাতে জবাই করছে। 3 বাচ্চা, স্বামী বিদেশ থেকে 3টা বাচ্চাকে আমি নিজের চোখে দেখেছি, পত্রিকায় নিজে পড়েছি, জাতীয় পত্রিকায় আসছে বাংলাদেশে। নিজের হাতে 3টা সন্তানকে জবাই করে স্বামীর যত গহনাপত্র ছিল নগদ 10 লাখ টাকা সহ নিয়ে অপর পুরুষের সাথে পরকীয়া প্রেমে সে ভাগছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এমন একটা না, 2টা না, অহরহ এমন অঘটন আমাদের সমাজে ঘটতেছে, ঠিক নেই? একমাত্র কারণ হইল আমাদের মহিলারা আজকে ঘরের কোণা থেকে বাহির হইছে, বেপর্দা হইছে। এই কারণে এত প্রেম ভালোবাসা, এত অবৈধ অঘটন আমাদের সমাজে ঘটতেছে, ঠিক নেই? এমিয়া আজকে আমাদের সমাজে এত ইফটিজিং কেন? আমার সমাজে আজকে এত দর্শন কেন? এত জিনা ব্যভিচার হচ্ছে কেন? একমাত্র কারণ হচ্ছে আমাদের মা বোনেরা পর্দা ছেড়ে বেপর্দা হয়ে রাস্তায় নেমেছে। এই জন্যই এই সমাজে ইফটিজিং বেড়েছে, এই জন্যই আমাদের সমাজে দর্শন বেড়েছে, এই জন্যই জিনা ব্যভিচার ব্যাপক হারে চলছে, ঠিক কিনা যেরকম? সমাজ বিনাশ, সমাজ আজকে বিনাশ হয়ে যাচ্ছে। আমরা কয়জন আমাদের বিবি বাচ্চাকে পর্দার ভিতরে থাকবার জন্য কয়জন আমরা বাধ্য করেছি বলেন? বিবি বাচ্চারা ছেড়ে রাখছি, যেখানে মন চায় সেখানে যাইতেছে, যেখানে মন চাই সেখানেই যাচ্ছে। পর্দার বিধান আল্লাহ কত ফরজ করেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আজকে তোমাদের সম্মান দুনিয়ার সবার উপরে আমার নবী তোমাদেরকে সম্মান দিয়েছে। ইসলামে মায়ের সম্মান করেছে, দ্বীনের লেবাস লাগাইছে, আল্লাহ পাকের দ্বীনকে গ্রহণ করেছে, এই জন্যই এত বড় শান্তি আল্লাহ তাদেরকে দান করেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে মিয়া, আপনারা যদি মনে করেন যে হুজুর ফইরে রইছে 3000 টাকা বেতনের লাগি, এটা ভুল করবেন। যেই বেড়া বুট বাদাম বেচে প্রতিদিন 700-1000 টাকা লাভ করে বাড়ির যায়, কথা কন না কেন? আরেক বেড়া কাণ্ড কইরা ফান বেচে আর আবুল বিড়ি আর বাবুল বিড়ি বেচে, ফান বিচ্ছা আবুল বিড়ি আর বাবুল বিড়ি বিচ্ছা কমপক্ষে 1100 টাকা লাভ করে বাড়ির যায়। আর মসজিদের ইমাম সাহেব সকাল থেকে রাত্র পর্যন্ত থাকে, মাসের মধ্যে 2 দিনে লেগে বাইত গেলে 3 দিনের মতো একদিন বেশি থাকলে আলটিমেটাম দেয়, চাকরি আপনার গোল গাঠটি গোল। বেতন 3000 টাকা হইলে প্রতিদিন 100 টাকা বেতন করে, 100 টাকা। আর যে বেড়াতে মোবাইল ঠিক করে একটা নাট বল্টু হোয়া লাগার 300 টাকা বিল ভা, নাট বল্টু হোয়াইলে লাগাইলে 300-400। আর যদি লম্বা মোবাইল হয় এটা হোলা মাত্র 500। কথা বলেন ঠিক নেই? কিন্তু দেখবেন যারা ছেলেকে, দিনদার মানুষ ছেলেকে মাদ্রাসায় পড়াইছে দুনিয়া কামানোর জন্য না, ছেলেকে মাদ্রাসায় পড়াইছে আল্লাহর দ্বীন শিখবার জন্য, ঠিক নেই? কিন্তু আজকে সেই বাবারাই চিরসুখী, যেই বাবারা তাদের ছেলেদেরকে টাকা ইনকাম করার জন্য কলেজ ভার্সিটিতে পড়াইছে। সবার কথা আমি বলি না যে আমার ছেলে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, আমার ছেলেটা MBBS ডাক্তার হবে, আমার ছেলেটা কি হইব, কর্নেল হইব, আমার ছেলে আর্মি হইব, আমার ছেলে ব্যারিস্টার হইব। প্রতি মাসে বেশি বেতন 42,000 হইব, চেয়ারের নিচে তো ভাই, এটা তো কোনো গণা হই নাই কত যে ভাই, কথা বলেন ঠিক নেই? এই টেহা ফাইব কত, ফুতে খাইব কত, আর আমরা খামো কত। টেহা পয়সার অভাব থাকতো না, বুকটা ভুলে ভুলে আসবো, এমন 2-4-5 টাকা সাইড ফটো সবসময় থাকবে। শান্তির কোনো শেষ নাই, আরামের কোনো শেষ থাকতো না, কোনো শক্তি ক্ষমতার কোনো দিক দিয়ে শেষ থাকতো না। খামো আর খামো, চলমো আর চলমো, ঘুমামো আর ঘুমামো। এই চিন্তা কইরা অনেকে মাদ্রাসায় পড়ায় না, 3000 টাকা বেতন দা, হেই ভাইব কি, এর বউ ভালবো কেমনে, আমদানি দিব কি, এই চিন্তা করে অনেকে ছেলেরা মাদ্রাসায় দেয় না, ঠিক নেই? কিন্তু দেখা যায় আমাদের যুগে অধিকাংশই লক্ষ্য করে দেখবেন, যেই বাবারা ছেলেদেরকে জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে, কর্নেল বানাইছে, এবং বাংলাদেশের একজন টিউনু ম্যাজিস্ট্রেট বানাইছে, চাকরি যখন হয়ে গেছে 42,000 টাকা বেতন ঠিকই পাইছে। ছেলে মেয়ে বিয়া কইরা 42,000 টাকা বেতন পায়া, একজন তাই সাতক্ষীরা, আরেকজন তাই খুলনা, আরেকজন তাই সিলেট, ঠিক নেই? আর বুড়া বুড়ি বাড়ির তাই
বোরাবন্যি কইতে বাড়িতে 3 মাসের আগে কোনো ছুটি উটি হয় না। মা আর বাবা গড় থেকে দিকে ফোন দেয়, পুত্রে অসুস্থ হয়ে ফিরে দিয়েছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো লোক নাই। মা এদিক দিয়ে কান্না করে, বাপে কান্না করে, খবর নাই। শেষ পর্যন্ত 3 ভাই মিল্লা পরামর্শ করে, এখন আব্বা আম্মারে আমরার লগে নেওয়ারও কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কইরা কয়, আমার মা বাপের বৃদ্ধাশ্রমে দিয়াই ফেরি। কথা কোন ঠিক নেই? এই কোটি কোটি টাকা ইনকাম করে 42,000 টাকা বেসিক বেতন পায়, এই সমস্ত চাকরিজীবীর মা বাবারাই বৃদ্ধাশ্রমে থাকে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশের কোথাও কোন বৃদ্ধাশ্রমে একটা মসজিদের ইমামের মা, একটা মসজিদের হাফেজে কোরআনের বাবা গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা কন? আপনি তো শান্তির জন্যই ছেলেকে পড়াইছিলেন, এই ছেলেরা আপনাকে কই নিল বৃদ্ধাশ্রমে। যেই মা বাবারা কয় টাকা পয়সার দরকার নাই, আমার ছেলেরা দিন শিখাই, আমার এই ছেলেরা অন্তত আমাকে তো জানাজা পড়াইবো, আমার কবরের সামনে থেকে কি মুনাজাত করব, এই আশাই করছে। এই সমস্ত ছেলেরাই নিজের শেষ রক্ত পর্যন্ত মা বাবার খেদমত করে যাচ্ছে, মুহূর্তের জন্য মা বাবাকে ভুলে যায় না। ঠিক কি ঠিক না? তাহলে আপনি শান্তির জন্য, টাকা পয়সার জন্য আপনি তালাশ করছেন, এই টাকা পয়সার মধ্যে আল্লাহ শান্তি আপনাকে দেয় নাই। ঠিক কি ঠিক না? 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং করে রাখছেন, ঘরের ভিতরে দিন নাই, শুধু বদ্দিন। ছেলে মেয়ে হইছে, একটাও মা বাবার কথা শুনে না, ঘরের ভিতরে শুধু মোবাইল, ঘরের ভিতরে ওয়াল টিভি। ঘরের ভিতরে কোন টিভি? আমাদের দেশে ওয়াল টিভি আসেনি, আর টিভির ভিতরে 2টা চ্যানেল আছে, স্টার জলসা আর জি বাংলা। আপনারা দেশে মনে নাই? স্টার জলসা আর জি বাংলা আমার সমাজের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে বেহায়া বানায়া রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছে। ঠিক নেই? এই কথা বলেন না ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এত দর্শন কেন? আমার সমাজে এত ইফটিজিং কেন? এত জিনা কেন? একমাত্র কারণ হচ্ছে আমাদের সমাজের মা বোনেরা আজকে পর্দা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় নেমে গেছে। ঠিক কিনা? বেপর্দা হয়ে রাস্তায় নামলো কেন? এই রাস্তায় নামানো কে শিখাইলো? মা বোনদেরকে পাকি জামা কে শিখাইলো? মন পরা জামার কথা কে শিখাইলো? মা বোনদেরকে শর্ট কাপড় পরা কে শিখাইলো? মা বোনদেরকে চুলের ভব কাটা কে শিখাইলো? মায়ের জাতিকে ফুল ফ্যান পরা কে শিখাইলো? মায়ের জাতিকে শার্ট পরা কে শিখাইলো? স্টার জলসা জি বাংলা শিখাইছে। ঠিক কিনা জোরে কন? আজকে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে দিচ্ছে। আরে ভাই, কথা বললে আপনার আল্লাহর রাস্তা কথাটা বন্ধ করবেন। ভাইর আমার, এই স্টার জলসা থেকে আমাদের মা বোনগুলি, আমাদের মেয়েগুলি সবগুলি বেপর্দা শিখতেছে। এরকম ভাবে চুলের ডিজাইন করা শিখতেছে, প্যান্ট পরা শিখতেছে, শার্ট পরা শিখতেছে, রাস্তায় রাস্তায় ঘোরা, মার্কেটে কিভাবে ঘুরতে হয় সবগুলি এই টেলিভিশনে আমার ঘরের ভিতরে সাপ্লাই দিতেছে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মা বোনরা এত বেপর্দা হয় কেন? আজকে কেন এত বেপর্দা হচ্ছে? আগের যুগের মা বোনদেরকে দেখি এখনো পর্যন্ত বৃদ্ধ মহিলারা, আমাদের দাদির সমান বয়স, নানির সমান বয়স, এখনো আমাদেরকে দেখলে মুখটা ঘুইরা যেন মনে হয়, এমন মনে হইতে যে মাড়ি তুলে যাবে লজ্জায়। ঠিক নেই? আর আমাদের যুগের, বর্তমান যুগের যে মেয়েরা আবিষ্কার হয়েছে, বর্তমান যুগের বিড়িতে সাইডে বদুরের কথা আর কুদ দেয়। কথা কন না করে? আমনে সাইড দিতেন না, আমনের সাইড দিব, আমনে সাইড দিয়ে যাওয়া লাগবে, নাইলে আপনার উপায় থাকতো না। কথা বলেন ঠিক নেই? এগুলি আমাদের কামাই, এগুলি আমাদের কামাই, আমরা শিখাইছি, এগুলি আমরা শিখাইছি। ঘরের ভিতরে তারা মোবাইল ভাড়াই দিছি, ওয়াল টিভি। স্বামী বিদেশ গেছে, তুমি গেছো বিদেশ, আমি একলা একলা কেমনে থাই? রাহিস 32 ইঞ্চি একটা টিভি ভাড়াইতেছি, সারাদিন দেখতে থাকবি, হেলি সারাদিন দেখতে থাকবি। দেখা ইমান আমলের যে দৌলত আছে সব শেষ। এতদিন টেলিভিশন ঘরে ঢুকবার আগে মহিলা যখন ভালো না লাগছে সময় কোরআন শরীফ পয়রা কাটাইছে, আর এখন টেলিভিশনের দিকে ছায়া ছায়া সময় কাটায়। কথা কোন ঠিক নেই?
যেদিন থেকে ঘরে ঘরে টেলিভিশন ঢুকেছে সেদিন থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘর থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক নেই? আজকে আমাদের সমাজে কয় পার্সেন্ট মহিলা আছে আল্লাহর কোরআন ফজর হইরা তেলাওয়াত করে? আছে? কয় পার্সেন্ট আছে? নাই। মোহতারাম ভাইও, আমাদের মা বোনেরা আজকে ঘরে নাই, অধিকাংশ মা বোনেরা আজকে বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় নেমে গেছে, ঠিক নি? কথা বলেন না কেন? আজকে আমাদের যুগে এত বেপরদা হওয়ার কারণেই এত দর্শন হচ্ছে, এত ইফটিজিং হচ্ছে, এত ধর্ষণ, এত জিনা বেবিচার আগে ছিল না, এখন হচ্ছে কেন? মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে কেন? কারণটা কি? আজকে মা বোনেরা ঘরে নাই, সব মাঠে ময়দানে রাস্তায় রাস্তায় নাইম্মা ছেলেদেরকে একবারে আমল ইমান আমল নষ্ট করে সব ছেলেদেরকে নষ্ট করে লাইতে আছে, ঠিক নি? কথা বলেন ঠিক কিনা? আর এই যুগের ছেলেগুলি মেয়েগুলি আজকে নষ্ট হচ্ছে। আজকে বাজারে যাবেন মহিলা, রাস্তায় যাবেন মহিলা, মার্কেটে যাবেন মহিলা, ঘুরতে বিকালে ব্রিজের ফের যাবেন সেখানে মহিলা, এরকম ভাবে পার্কে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলার কোনো অভাব নাই। বিদায় তখন ভাড়াত পড়ে, ভাড়া। কথা কোন ঠিক নেই? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলা জাতি তোমরা পর্দার ভিতরে থাকবে।